কোনো ব্যর্থতাকে কোনোভাবে ঢাকা দেওয়ার কোনো সুযোগ নেই। বিষয় হচ্ছে যে একই সঙ্গে এটাও খুব সত্য যে এই ঘটনা পর্যন্ত গড়ানোর ক্ষেত্রে আমাদের একটা কালেকটিভ পলিটিক্যাল ফেলিওর আছে। ওসমান হাদির উপর যে গুলিবর্ষণ সেটা কি বিচ্ছিন্ন ঘটনা? ওসমান হাদির উপরে যেই গুলিবর্ষণের ঘটনা, এটা পরিষ্কার গুলির লক্ষণ বা যেভাবে তাকে উদ্দেশ্য করে গুলি করা হলো তাতে খুবই পরিষ্কার যে তাকে হত্যার উদ্দেশ্যে আসলে গুলি করা হয়েছে। এটা খুবই উদ্বেগজনক ঘটনা এবং এটা কোনোভাবেই বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। বিচ্ছিন্ন ঘটনা এগুলি বলা এক ধরনের পলিটিক্যাল স্টেটমেন্ট, এগুলি দিয়ে আমার কাজ নয়। এগুলি সরকারও এটাকে খুব সিরিয়াসলি নিয়েছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন। সুতরাং এখানে আমাদের কিছু কিছু জায়গায় সরকারের গোয়েন্দা ব্যর্থতা রয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর পূর্বের থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে তার ভিত্তিতে ব্যবস্থা নেওয়া, এ ধরনের ক্ষেত্রে ব্যর্থতা রয়েছে। কোনো ব্যর্থতাকে কোনোভাবে ঢাকা দেওয়ার কোনো সুযোগ নেই। বিষয় হচ্ছে যে একই সঙ্গে এটাও খুব সত্য যে এই ঘটনা পর্যন্ত গড়ানোর ক্ষেত্রে আমাদের একটা কালেকটিভ পলিটিক্যাল ফেলিওর আছে। আমি বলছি পলিটিক্যাল ফেলিওর। গভর্নমেন্টের নানান পয়েন্টে বা আইনশৃঙ্খলা বাহিনীর অনেক পয়েন্টে অনেক দুর্বলতা, অনেক ব্যর্থতা থাকতে পারে, কিন্তু ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলির ফেইলিওরটা খুব অ্যালার্মিং। আমরা প্রধান উপদেষ্টা শুরু থেকেই বলছেন যে আগামী সাধারণ নির্বাচনকে বানচাল করার জন্য নানান ধরনের ষড়যন্ত্র এখানে আছে। আনফর্চুনেটলি আমাদের বন্ধুপ্রতিম পলিটিক্যাল পার্টিগুলি যারা ঐক্যবদ্ধভাবে থেকে আন্দোলন সংগ্রামে নিজেদেরকে সুসংগত রাখতে সক্ষম হয়েছে, সামনের নির্বাচনকে ঘিরে তাদের মধ্যে বেশ খানিকটা বাদানুবাদ এবং দূরত্ব এতটা প্রকট হয়েছে, যেটা হচ্ছে আমাদের যারা প্রত্যেকের কমন এনিমি। এখানে আমরা যে তিনজন বসে আছি, আমাদের তিনজনের এদেশের মুক্তিকামী মানুষের, গণতন্ত্রকামী মানুষের যারা কমন এনিমি, তাদের জন্য এটা একটা বিশাল সুযোগ, বিরাট সুযোগ। এই সুযোগকে তারা কাজে লাগানোর চেষ্টা করছে, চেষ্টা করেছে, চেষ্টা করবে। তো সে জায়গায় প্রধান উপদেষ্টার আপনার হেডলাইনে যে কথাটা বলছিলেন, প্রধান উপদেষ্টা আজকে কয়েকটি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বসেছেন। সেখানে তিনি একটা বিষয় পরিষ্কার করে বলেছেন যে রাজনৈতিক ময়দানে নানান ধরনের বাদানুবাদ বা বক্তব্য বিবৃতিতে ভিন্নতা থাকবে, কিন্তু উত্তেজনা যেন কারো মধ্যেই এতটা না ছড়িয়ে যায় যেটা ওসমান হাদির উপরে যে হামলাটা হলো, মানে এটার পেছনের আমি যদি প্রথম 1, 2, 3 করে কারণে আসি, তাহলে কি প্রথম কারণ এটা আসবে যে পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে যেই সাম্প্রতিক দূরত্ব হলো, সেই দূরত্বের কারণে হাদি আজকে সন্ত্রাসী হামলার শিকার? প্রথম কথা হচ্ছে আমি কোনো নাম্বারিং করার, আপনার যে স্কোর করছেন, আমি স্কোর করার পক্ষে নয়। দ্বিতীয় কথা হচ্ছে আমার বক্তব্যের কারণে কোনো কারণে আপনার মনে হয়েছে কিনা যে আমি পলিটিক্যাল পার্টিগুলির দূরত্বকে 1 নম্বরে স্কোর করেছি, আমার মনে হয় সেটা নয়। আমি প্রথমে অ্যাডমিট করছি এখানে আমার আইনশৃঙ্খলা বাহিনীর দুর্বলতা, গোয়েন্দা ব্যর্থতা, সরকারের দুর্বলতা, আমি অ্যাডমিট করছি। দ্বিতীয় কথা বলছি, ধরুন এই সরকার, আমি ধরুন সরকারে আছি, কিন্তু একই সঙ্গে আমি তো একজন নাগরিকও। আমি নাগরিক হিসেবে বোধ করি এই সরকারটাকে এখন পর্যন্ত সবগুলি রাজনৈতিক দল তো ওন করেন, এই সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না, এটা এই দেশের পলিটিক্যাল পার্টিগুলির বক্তব্য। আমি যদি আপনাকে একদম কোট করে বলি, জনাব তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি কিন্তু শুরু থেকেই বলে আসছেন এই সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না। সো এইটা আমাদের মোটা দাগে যদি বলি পলিটিক্যাল কমিটমেন্ট, বিকজ এই সরকারের তো আগামী সরকারে যাওয়ার কোনো অ্যাম্বিশন নেই, সেই লক্ষ্যে সরকার কাজ করছে না। সরকারের লক্ষ্য একটাই, সেটা পরিষ্কার, একটি নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে রাষ্ট্র ক্ষমতা হস্তান্তর করা, তাই তো? সেই জায়গায় দায়িত্বটা সবার, আমি সেটাই বলছি। সেই জায়গায় আমাদের, এটা তো আমরা কেউ অস্বীকার করতে পারি না। আমি বিশ্বাস করি আমার দুই পাশে দুজন পলিটিশিয়ান বসা, ওনারাও অস্বীকার করতে পারবেন না যে আমাদের রাজনৈতিক দলগুলির মধ্যে এক ধরনের তো মাঠের বয়ানের কারণে, নানান রাজনৈতিক ইস্যুর কারণে খানিকটা দূরত্ব তৈরি হয়েছে, এটাকে অস্বীকার করার সুযোগ আছে। এখন আমাদেরকে যেটা ডিসাইড করতে হবে, পলিটিক্যাল পার্টিগুলিকে যেটা ডিসাইড করতে হবে, আমাদের বর্ডার লাইনটা কোথায়, আমাদের মার্জিনটা কি, আমরা কতটুকু যেতে পারবো, কতটুকু যেতে পারবো না। আমরা যদি এটা অ্যাসেস করতে ভুল করি, আমরা দেশ হিসেবে হুমকিতে পড়তে পারি।